সাটান সাটান পিসি আরো সাটান, পয়লা বালি চাকরি বাকরি সবই সাটান, চপ ঘুগনি চাউল ত্রিপল সবই সাটান। মরছে ছাত্রী মরছে ডাক্তার, দাম নেই কোনো প্রাণের, হচ্ছে দুর্গা পুজো 1,10,000। ভাতা ভাতা গাদা গাদা ভাতা, লক্ষ্মী কন্যা সবুজ নীল কত ভাতা, পাড়ায় পাড়ায় সমাধান শুধুই ভাতা তা তা। এই গানটা গেয়ে দিয়েছি, প্রডিউসারের গল্প পছন্দ হয়ে গেছে। অতে অনুপ্রেরণা, আতে আমাদের পাড়া আমাদের সমাধান। রসইতে ইস, এবার আর ত্রিপলটা পাওয়া গেল না। ছোটবেলায় বাচ্চাকে জিজ্ঞেস করেছেন আপনি বড় হয়ে তুমি বড় হয়ে কি হতে চাও? বলছেন ইউনিয়ন লিডার হবো, প্রচুর কামাই। মানে ও কার দোষ না, ও বিরিয়ানির ইতিহাস শিখেছে ফুড ব্লগার থেকে। তো ও বলেছে বিরিয়ানির জন্ম ব্যারাকপুরে। তার তলায় আরেকজন লিখেছে, বলছে হ্যাঁ ওয়াজিদ আলী শাহ দাদা বৌদির ছোট ছেলে ছিল। সেই ভদ্রলোক কোলে একটা গোপাল নিয়ে দাঁড়িয়ে আছেন। তার তলায় একজন কমেন্ট করেছে মাখন চোরের সাথে চাল চোর। পরবর্তী প্রজন্ম এটা শিখছে। ভাইয়ের নাম অরিন্দম ঠাকুর, রবীন্দ্রনাথের ছোট মেয়ে মোনালি ঠাকুর। সে 20 বছর ধরে পড়িয়ে এসছে। একদিন স্কুলে গেছে, গিয়ে পৃষ্ঠাটা খুলেছে, দেখছে শেরশার পেজ দুটো ছিঁড়ে নেওয়া, ওই দুটো দিয়ে প্লেন খেলছে। বলছে না স্যার ওই দুটো বাদ চলে গেছে। ভিডিওটিতে একটি কুকুর এবং একটি বাঘকে দেখতে পাবেন, তবে দুটির কোনোটাই আসল নয়, পুতুল মাত্র। ভিডিওতে কোনো ধরনের পশুকে আঘাত করা হয়নি, তবে আমাদের চারপাশে এক বিশেষ প্রজাতির নেড়ি রয়েছে, যারা একটু সুরা আর মাংসের লোভে লাল, কমলা, সবুজ বিভিন্ন রঙের দাদাদের পিছন পিছন জিভ বের করে সকাল থেকে সন্ধে দৌড়ে বেড়ায়। আমার এই ভিডিওতে তারা আঘাত পেলেও পেতে পারে, তবে আবারও বলছি, তাতে আমার নিম্নস্থলের একটি কেশও উৎপাটিত হবে না। কিছু হলে কেস খায় রোদ, পেট ভরে আম আদমি, শেষ পাতে নেতা বেড়ে দিয়ে যায় পাকাতে তুলের চাটনি। বিনি পয়সায় আমাদের দেয় আমাদেরই পয়সা, বুদ্ধি ঠাসা মাথা আমাদের, কুমড়ো হতা है जैसा आम आदमी। আমি আদমি আম আদমি, আমি আদমি আম 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 আদমি, আম আদমি আমি আদমি, আম আদমি আমি আদমি। যাই হোক, রাজনীতির কথা আর বেশি বলবো না। আমি এরপরে যেটা আসবো সেটা হচ্ছে এডুকেশন, পড়াশোনা। এটা নিয়ে আসা দরকার এবং এটা নিয়ে আমি লিখে এনেছি। মানে এই কারণ হচ্ছে ভুলে যাই তো, ল্যাপটপের উপরেও ভরসা নেই। এটা নতুন করে বর্ণ পরিচয় বেরিয়েছে। বর্ণ পরিচয় বেরানোর কারণটা আমি বলছি। সেটা হচ্ছে আমি রিসেন্টলি ঝাড়গ্রাম গেছিলাম, আমার এক দাদার বাড়ি ঝাড়গ্রামে। তো সেইখানে ঝাড়গ্রামে গেছি। ঝাড়গ্রামে গিয়ে দেখছি ঝাড়গ্রামে তার কদিন আগেই পিসি গেছিল, ঘুরে এসছে। তো পিসি কিন্তু খুব বুদ্ধিমান মহিলা, কাউকে বলেনি ওখানে একটা নতুন দর্শনীয় স্থান গড়ে উঠেছে ঝাড়গ্রামে, একদম প্রপার ঝাড়গ্রামে। কিন্তু কাউকে বলেনি, যে ভিড় ভাড়াক্কা বেড়ে যাবে। কারণ ওইখানে কি হয়, ঝাড়গ্রাম শহরটা ছোট তো, এবং খুব টোটো রিক্সা যা হয় শহরতলিতে, তো ওখানে ভিড় বেড়ে যাবে বলে জায়গাটার কথা বলেনি। আমি জায়গাটা আবিষ্কার করেছি। কিরম জায়গা দেখছি, ঝাড়গ্রাম রাস্তার মোড়ে একটা বিদ্যাসাগরের স্ট্যাচু। স্বাভাবিক, সেটা হওয়াই কথা, মেদিনীপুরের লোক, বিদ্যাসাগরের স্ট্যাচু। নিচে উদ্বোধন কে করেছে তার নাম লেখা, শ্রী পার্থ চট্টোপাধ্যায়। দর্শনীয় স্থান নয়? আপনারা বলুন। বিদ্যাসাগরের মূর্তি পার্থদার হাতে উন্মোচন হয়েছে। এর থেকে বেটার জায়গা কলকাতায় আপনারা পাবেন, যেখানেই ঘুরে নিন। সে কলকাতায় আমি মানছি ইকো পার্কে সব বিদেশের সব জিনিস হয়েছে, হেলানো মিনার থেকে সবকিছু, কিন্তু এরম দর্শনীয় জায়গা পাবেন। এবং কিছুদিন আগে, মানে ওইখান থেকে আমার মাথায় এসছে, আমি তারপর পড়াশোনা করে দেখলাম যে কিছুদিন আগে আমাদের এখানে কথা হচ্ছিল না যে ভাষা আন্দোলন হবে। তো ভাষা আন্দোলন হবে বলে নতুন করে যদি বর্ণ পরিচয় লেখা হতো বাংলায়, ধরুন হাত তুলে দিয়েছে বাকিরা, বলছে নতুন যিনি ভাষা আন্দোলন করছেন তিনি বাংলায় বর্ণ পরিচয় বানাবেন, তাহলে ব্যাপারটা কিরকম হতো আমি একটু বলি, আপনাদের শোনাই। ও আর ওই দিক সবাই নিশ্চয়ই পড়েছি। কেউ এখানে ঘুষ খাওয়া টিচারের কাছে পড়াশোনা করিনি? যাই হোক, না মনে হয় না, সবাই মোটামুটি আগেই দেখছি এর যা। যাই হোক, তো আমরা কি পড়েছি, অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে, ইঁদুর ছানা ভয় মরে, এইভাবে পড়ে এসছি। নতুন বর্ণমালা, মানে নতুন বর্ণ পরিচয়। অতে অনুপ্রেরণা, আতে আমাদের পাড়া আমাদের সমাধান। রসইতে ইস, এবার আর ত্রিপলটা পাওয়া গেল না। দীর্ঘইতে ঈদে হেলমেট ছাড়া বাইক চালাবো।
উ রস্যউতে, উফ আর কত চুরি করব। দীর্ঘ উদ্দিটার দাম কত? রি দিয়ে একটা ভালো, ঋণে ভরা বাজার তবু দেখো 1,10,000। লি লিস্ট দেব না। এ এখনো বাংলা মেয়েকে চায়। ওই ওই দেখো খাটের তলায় চাকরি চুরির টাকা। ও ওদের যত দি তত চায়। আর লাস্ট ও, এটা আপনারা মানুন কি না মানুন, ওতে হচ্ছে একটাই ঔষধ, একটাই লক্ষ্মী ভান্ডারটা বাড়িয়ে দে। এটা হচ্ছে এই মুহূর্তে বাংলার নতুন বর্ণ পরিচয়। তো এবার এইটা যখন থেকে আমি পেয়েছি তখন থেকে আমি বোঝার চেষ্টা করছি, আমাদের এখন একটা হয় না যে মিলেনিয়াল আর জেনজিদের মধ্যে একটা তুমুল ঝামেলা চলছে। তো জেনজিরা তো এটা শিখেই বড় হচ্ছে, তো ওদের এডুকেশন বা পড়াশোনা বা বড় হওয়াটা কিরম হতে পারে সেইটা আমি বোঝার চেষ্টা করছিলাম। মানে ধরুন আজ থেকে মানে এই রিসেন্টলি হয়েছে বিষয়টা, সেটা হচ্ছে আমি খবরে পড়ছিলাম যে কেরালার এক ভদ্রলোক মানে এক টিচার, তার নাম আব্দুল মালিক, সে লাস্ট 20 বছর ধরে নদী পার হয়ে স্কুলে যায় গিয়ে পড়াশোনা শেখায়, শিখিয়ে আবার ফিরে আসে। মানে ডেডিকেশনটা ভাবুন। এটা মানে যারা কিন্তু আজকে যাদের লিস্ট বেরিয়েছে সেই টিচারের কথা বলছি না, এটা অন্য টিচার। হ্যাঁ, মানে এটা টিচার যাদের কাছে আমরা কখনো অঙ্ক করেছি, পড়াশোনা করেছি। তো ইনি যায়, তো এবার হঠাৎ করে এর খবরটা, নিচের খবরটাই হচ্ছে ইতিহাস বই থেকে শেরশাহ বাদ দিয়ে দিয়েছে। এবার আপনি ভেবে দেখুন, এটা আমার একটা বন্ধু আবার রাগ করতে পারে, যাই হোক ঠিক আছে, অসুবিধা নেই। তো শেরশাহ বাদ দিয়ে দিয়েছে, ভালো কথা। তো এবার ভেবে দেখুন, এই যে ভদ্রলোক টিচার, সে 20 বছর ধরে পড়িয়ে এসছে, একদিন স্কুলে গেছে, গিয়ে পৃষ্ঠাটা খুলেছে, দেখছে শেরশার পেজ দুটো ছিঁড়ে নেওয়া, ওই দুটো দিয়ে প্লেন খেলছে। বলছে না স্যার, ওই দুটো বাদ চলে গেছে। কিন্তু উনি কিছু বলতেও পারছেন না, কারণ যার নাম বাদ গেছে সে শেরশাহ, ওনার নাম আবার আব্দুল মালিক। বলছে বেকার এনআরসির কেসে কে করতে চায়। ঠিক আছে, তো এবার এই রকম শিক্ষার প্রগতি হবে আগামী দিনে। তো সেই প্রগতি যখন এগিয়ে চলবে তখন কিরকম মানুষ জানবে। কিছুদিন আগে, এখন দেখবেন একটা খুব কিসে হয়েছে, সেটা হচ্ছে যে পডকাস্টের খুব চল। মানে আমি কদিন আগে আমার বাড়িতে মা বলেছে যে একটা নতুন সোফা কাম বেড কিনতে হবে। আমি না, যতদিন পডকাস্ট চ্যানেল না করছি ততদিন সোফা কিনবো না। সোফা কিনলেই ফোনটা পডকাস্ট করবো। তো কারণ আর পডকাস্টের এখন একটা নতুন নিয়ম, আপনার পডকাস্ট তখনই হিট যদি আপনি পডকাস্টে চোরদের আনেন। বিজয় মালিয়া, মদন মিত্র আনবেন, পডকাস্ট হিট। তো এবার এইরকমই একটা পডকাস্ট হচ্ছে যেখানে ওই এক ভদ্রলোক আছেন না, যিনি বাঙালির বিবেকে উদয় দেওয়ার জন্য এসেছিলেন, ইতিহাস শেখাবেন বলছেন, সেই বিবেক ভদ্রলোক। মানে আমি বিবেকানন্দের প্রতি দুবার আমার একটা মনে চিনচিনে ব্যথা হয়েছে। একবার হচ্ছে যখন জেনেছি এনার নাম বিবেক, আর একবার যখন ট্রাম্প বলেছিল বিবেকামন্ডন। এই দুবার আমার বিবেকের প্রতি খুব করুণা হয়েছিল। আমি নিজের বিবেককে নিজের আয়নার সামনে দাঁড় করিয়েছি, বলছি এটাই কি বিবেক? যাই হোক, তো সেই বিবেক হঠাৎ করে বলে বসেছে পডকাস্টে তো কোনো অসুবিধা নেই, যে যা খুশি বলতে পারে। পডকাস্ট যখন বিজয় মালিয়ার, তখন পডকাস্ট যা খুশি হবে। তো পডকাস্টে বিবেক ভদ্রলোক হঠাৎ করে বলে বসেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই অরিন্দম ঠাকুর। এইবার বলে তো দিয়েছেন মোনালি ঠাকুর ছুটে গেছে, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সব খুলে দেখছে, বলছে যে আমার সাথে কোনো কি লিঙ্ক আছে রবি ঠাকুরের? মানে বুঝতে পারছেন, মানে পরবর্তী প্রজন্ম এটা শিখছে, ভাইয়ের নাম অরিন্দম ঠাকুর, রবীন্দ্রনাথের ছোট মেয়ে মোনালি ঠাকুর। কিছু করার নেই, এটাই শেখানো হচ্ছে। এবং ধরুন আপনি ভেবে দেখুন না, আপনি বড় হয়ে কি হতে চাও? ছোটবেলায় বাচ্চাকে জিজ্ঞেস করেছেন তুমি বড় হয়ে কি হতে চাও? বলছে আমি ইউনিয়ন লিডার হব, প্রচুর কামাই। বলছে হ্যাঁ বড় হয়ে আমি, বলছে অফিসে যাবে তো? বলছে হ্যাঁ, আমাদের অফিসের নাম হচ্ছে MNVK। আমি MNVK ওটার ফুল ফর্মটা জানতে চাইছি, কেউ বলতে পারবে? কেউ পড়াশোনা করেনি, সব ঘুষ খাওয়া টিচার। আরে বললাম তো ইউনিয়ন রুমের লিডার হবে, বড় হয়ে ইউনিয়ন রুমের লিডার হবে, তাহলে MNVK মাল নিয়ে ভর্তি করাই অফিসের নাম। তো সেইখানে কি হবে? বলছে আমাদের অফিসে স্পা চলে, হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া সব হয়। তো আমি ওই জন্য ইউনিয়ন লিডার হব, কম পয়সায় অনেক টাকা কামানো যাবে। এবং একটা মজার ঘটনা, এই যে অফিসটা, এই অফিসের আবার একটা ফ্ল্যাগ আছে, ওটা সবচেয়ে আইরনি, লেখা দেশপ্রেম সংঘবদ্ধ জীবন।
মানে দুটোর সাথে বুঝতে পারছেন মেলানো যাচ্ছে না কোনোভাবে। আরো কিছু উদাহরণ দিই। আপনারা ছোটবেলা থেকে কি জানতেন? ইস্ট বেঙ্গল মোহনবাগান তো সবার জানা। তো ইস্ট বেঙ্গল মানে হচ্ছে ইলিশ, মোহনবাগান মানে হচ্ছে চিংড়ি। নতুন একটা ক্লাব এসে ডায়মন্ড হারবার, ডিম ভাত, তাছাড়া অপশন নেই তো। আচ্ছা, একজন মানে আগের বার আমি যখন যোগ বলেছি, একটা যোগ বলেছিলাম, সেটা হচ্ছে যে ওই বিরিয়ানি নিয়ে কিছু একটা আমি একটা যোগ বলেছিলাম, আমার যতদূর মনে পড়ছে, মুঘল ইতিহাস থেকে বাদ দেওয়া, সেইটা নিয়ে আমি একটা যোগ বলতে বলেছিলাম যে ইতিহাস থেকে যদি মুঘলদের বাদই দিয়ে দেওয়া হয়, তাহলে যখন বিরিয়ানি বাচ্চা ছেলে খাবে তখন কি বলবেন, কোথা থেকে বিরিয়ানি এসে, এইটা নিয়ে। তো তাতে অনেকে অনেক কিছু লিখেছে। একজন লিখেছে হ্যাঁ বিরিয়ানি কি মুঘলদের আনা নাকি, এই নাকি সেই নাকি, হ্যাঁ বলছে। তো তার তলায় দেখলাম একজন লিখেছে যে তা দাদা বিরিয়ানি কোথা থেকে আসা? তো বলছে বিরিয়ানির জন্ম প্রথম ব্যারাকপুরে। মানে ও ওর দোষ না, ও বিরিয়ানির ইতিহাস শিখেছে ফুড ব্লগার থেকে। তো ও বলেছে বিরিয়ানির জন্ম ব্যারাকপুরে। তার তলায় আরেকজন লিখেছে, বলছে হ্যাঁ ওয়াজিদ আলী শাহ দাদা বৌদির ছোট ছেলে ছিল। আমি মানে মাঝে মাঝে পাগল হয়ে যাবো। এই ব্যাঙ্গালোরে গেছি, মানে আমি বোঝানোর চেষ্টা করছি আমাদের অবস্থাটা, সেই জন্য বিভিন্ন জায়গার ঘটনার উদাহরণ দিচ্ছি। ব্যাঙ্গালোরে গেছি, যাচ্ছি তো আমার একটা বন্ধু ইলেকট্রনিক কমপ্লেক্সে নিয়ে গেছে। ইলেকট্রনিক কমপ্লেক্সে নিয়ে গিয়ে বলছে যে এই দেখ এই জায়গাটা দেখেছিস, এটা হচ্ছে আমাদের কলকাতার যেমন সেক্টর 5, এটা সেরকম। আমি না, এটা হতে পারে না। বিশ্বাস করবেন না, ও 7টা থেকে রাত 10:30 অব্দি আমাকে ব্যাঙ্গালোরে বোঝানোর চেষ্টা করেছে যে না ইলেকট্রনিক কমপ্লেক্সটা সেক্টর 5 ওখানকার। আমি হতে পারে না। লাস্টে ও ফেড আপ হয়ে বলছে কেন হতে পারে না বল? আমি এটা যদি সেক্টর 5 হতো, ডাক্তার টিচার কেউ না কেউ একটা রাস্তায় থাকতো, কাউকে আমি রাস্তায় দেখতে পাচ্ছি। এটা সেক্টর 5 নয়, এটা সেক্টর 5 হতেই পারে না। কারণ আমি বলছি মানে আমাদের এই যে এডুকেশনের উন্নতি, সেটার একটা উদাহরণ দেব। সেটা কিরম উদাহরণ? 2-3টে উদাহরণ বইয়ের থেকে দিই। মানে ধরুন জেনজি যখন পড়াশোনা করবে, তখন জেনজি কি জানবে? মানে ধরুন এই অঙ্ক, হ্যাঁ আমরা কি জানি 80-র পর 81, 81-র পর 82, 82-র পর 83, এইভাবে অঙ্ক শিখেছি। জেনজি কি শিখেছে? আগের বার ছিল 85, এবার 90, 95, 1 লাখ, 1-10। মানে বুঝতে পারছেন, লাভ মেরে মাঝখানে সংখ্যার কোনো ভ্যালুই নেই। 81, 82, 83 ওগুলো যারা সংখ্যা, ওগুলোর কোনো ভ্যালু নেই। আচ্ছা সেটাও নয়, ভুলে গেলাম রিসার্চ পেপার। আমি রিসেন্টলি পড়ছিলাম যে দুবাইতে রিসার্চ হয়েছে, যে ওরা রিসার্চ করে বের করেছে যে উটের চোখের জল থেকে সাপের বিষকে নিরাময় করা যায়, এরকম একটা রিসার্চ ওদের চলছে। আমাদের এখানে রিসার্চ হচ্ছে, হঠাৎ করে এক মন্ত্রী উঠে বলছেন প্রথম মহাকাশচারী হনুমানজি। হনুমানের বাবা ফোন করেছে, বলছে হ্যাঁ রে আমি তো ইসরো চালাই। হ্যাঁ কদিন আগে আমাদের এখানে এক এই ও যে আছে ওর বংশেরই একজন বাঘিনী, তিনি হঠাৎ করে বলেছেন, বলছে গুয়াভা পাতায় ডায়াবেটিস দূর। আমি গেদাল পাতা অব্দি মানছিলাম, গুয়াভা পাতাটা মানতে পারছিলাম না। তো এরা যখন পড়াশোনা শিখে উঠবে, তখন আমি গতবার একটা কবিতা বলেছিলাম সুকুমার রায়ের। তো এইবার ভেবে দেখলাম সুকুমার রায়ের কবিতা তখন সুকুমার রায়ের মতো থাকবে না। কেন থাকবে না? ধরুন সুকুমার রায় যেটা লিখেছিল সেটা জেনজি কি পড়বে? রাম ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এবার বাবা বোঝাচ্ছে, বাবা ওটা রাম নয়, ওটা শিব ঠাকুরের আপন দেশে। বলছে বাবা শিবের টিআরপি নেই, ওকে দিয়ে ভোট পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেইটা বল, একমাত্র রাম ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এটা হচ্ছে এডুকেশন সিস্টেমের অবস্থা। যাই হোক, তো এই লাস্ট যেটা বলেনি এডুকেশন নিয়ে, এডুকেশন সিস্টেম রাম ঠাকুরের ওটা হলো। এবার ধরুন বৃন্দাবন নিয়ে পড়াশোনা করানো হচ্ছে বাচ্চাদের, ঠিক আছে? বলছে বৃন্দাবন থেকে গোপাল এককালে মাখন চুরি করতো। বলছে বাবা দুস, তোমরা মাখন চুরিতেই এত লাফালাফি করছো। মাখন তো ঠিক আছে, আমাদের এখানে কত কিছু চুরি করে। এবং আগের দিন আমি একটা ছবি দেখেছি, দেখে আমার হেভি মজা লেগেছে। এক ভদ্রলোক আছেন, এককালে খুব কান্নাকাটি করেছিলেন, পুলিশে ধরা পড়ে ওদেরকে ধরো এরকম করেছিলেন। সেই ভদ্রলোক
কোলে একটা গোপাল নিয়ে দাঁড়িয়ে আছেন, তার তলায় একজন কমেন্ট করেছে মাখন চোরের সাথে চাল চোর। সাটান সাটান পিসি আরো সাটান, কয়লা বালি চাকরি বাকরি সবই সাটান। সাটান সাটান পিসি আরো সাটান, চাকরি বাকরি কয়লা বালি সবই সাটান। চপ ঘুগনি চাল ত্রিপল সবই সাটান। টান টান সাটান সাটান পিসি আরো সাটান, কয়লা বালি চাকরি বাকরি সবই সাটান। চপ ঘুগনি চাল ত্রিপল সবই সাটান। মরছে ছাত্রী মরছে ডাক্তার, দাম নেই কোনো প্রাণের, হচ্ছে দুর্গা পুজো 1,10,000। ভাতা ভাতা গাদা গাদা ভাতা, লক্ষ্মী কন্যা সবুজ নীল কত ভাতা, পাড়ায় পাড়ায় সমাধান শুধুই ভাতা। তা তা এই গানটা গেয়ে দিয়েছি, প্রডিউসারের গল্প পছন্দ হয়ে গেছে।